Hello everyone. In today's video, I'll share 5 different bookmark ideas with you. So let's get started. The first bookmarkটার জন্য আমি ইউজ করছি একটা পপ স্টিক আইসক্রিমের স্টিকগুলো আর কি। তো তারপর এটার উপর আমি হ্যারি পটার থিমের উপর বেস করে র্যান্ডমলি জাস্ট কিছু জিনিস ড্র করে নিচ্ছি। তোমরা যারা হ্যারি পটার ফ্যান তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এখানে কি ড্র করতেছি। হ্যারি পটার স্কার, গ্লাসেস আর ওর মাফলারটা। আর তারপর আমি এটা তাড়াতাড়ি জাস্ট ড্র করে এটার কালার করা শুরু করে দেব। এখানে ওদের কালারগুলোকে রাখবো হলুদ, লাল এবং ব্ল্যাক। আর এই প্রসেসটা খুবই সিম্পল অ্যান্ড ইজি। খুব ইজিলি এই সিম্পল প্রসেসটা ইউজ করে তোমাদের পছন্দ মতো যে কোনো কিছুর উপর বেস করে এই খুব সুন্দর একটা বুকমার্ক বানিয়ে ফেলতে পারবা। আমি জানি আমার ভয়েসটা শুনতে একটু অড লাগছে, কারণ আমি সকালবেলা উঠে এটাতে ভয়েস ওভার দিচ্ছি। সো সরি এভরিওয়ান। তো তারপর এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ডটার উপর আমি হ্যারি পটারের গ্লাসেস অ্যান্ড স্কারটাকে ড্র করে নিব। অ্যান্ড সবশেষে জাস্ট হাইলাইট করে নিলেই আমার এই সিম্পল বুকমার্কটা রেডি। সেকেন্ড বুকমার্কটার জন্য আমার লাগবে ক্যানভাস পেপার বা কার্তিজ পেপার। তো আমি এখানে আমার পেন্ট নোটবুকটা থেকে জাস্ট বুকমার্কের সাইজ করে একটা অংশ কেটে নেব। আর তারপর আমি এটাতে আঁকাআঁকি শুরু করে দেব। তোমরা যারা পেন্টিং করতে অনেক ভালোবাসো তাদের কাছে এই বুকমার্কটা করতে অনেক ভালো লাগবে, কারণ ট্রাস্ট মি, ফুল প্রসেসটা করার পর আই ওয়াজ সো মাচ স্যাটিসফাইড। অনেকদিন ধরে দেখতেছিলাম এই ওয়াটার লিলি বুকমার্কটা আমার চোখের সামনে খুব বেশি ঘোরাফেরা করতেছিল, অ্যান্ড দেন আই থট আই অলসো শুড ডু ইট। তো এখন আমি অনেকক্ষণ ধরে আঁকাআঁকি করবো আর রং করবো। সো এনজয় দ্য প্রসেস। হ্যালো, আই এম ব্যাক এগেইন। তো বুঝতে পারতেছো এই বুকমার্কের আউটকামটা খুবই সুন্দর এসেছিল। যদিও কাজটা খুব ছোট একটা জায়গার উপর, কিন্তু এটা শেষ করতে বেশ খানিকটা সময় লাগছে। বাট আই রিয়েলি লাভড দ্য আউটকাম। সো দেখতেই পারতেছো। তো তারপর আমি এখানে একটা রিবন লাগানোর ট্রাই করতেছিলাম, বাট আমার কাছে রিবন নাই, সো সুতা দিয়ে কাজ চালাই দিছি। And this is the final look. নেক্সট কাজটা করব সুপার ক্লে দিয়ে। আমার মনে হয় এখন অলমোস্ট প্রায় সবার বাসাতেই সুপার ক্লে থাকে। সুপার ক্লের সাথে আমার এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো না, অ্যান্ড তাই আমি ইচ্ছা করে খুব ইজি একটা বুকমার্ক করার চেষ্টা করতেছিলাম। তো এটার জন্য আমি বানাবো একটা বই। আমার বইয়ের কাভারটা আমি পার্পল দিয়ে করব, আর ভিতরের জন্য আমি এরকম হোয়াইট ক্লেটা ইউজ করছি। আর আমি এখানে একটা পপ স্টিককে ভেঙে সেটার সাথে একটা পেপার পিন লাগিয়ে বেসটা রেডি করছি, যেটার সাথে আমি বইটাকে অ্যাটাচ করব। আর অ্যাটাচ করার জন্য আমি ইউজ করছি ফ্যাব্রিক গ্লু। এটা অলরেডি অনেক কিউট লাগতেছিল দেখতে, তাও আমি এটার উপর এক্সট্রা কেয়ার মতো করে বুকমার্কটা কমপ্লিট করলাম, অ্যান্ড ইট ওয়াজ লুকিং সুপার কিউট। এবার আমি বানাবো দি ভাইরাল ট্রান্সপারেন্ট বুকমার্ক।
বাট ইন মাই ওন ওয়ে। সো এটার জন্য আমি সেমভাবে আমার খাতা থেকে একটা বুকমার্কের সাইজ করে অংশ কেটে নিব এবং মাঝের অংশটাকে এখানে কেটে নিতে হবে আলাদা করে। আর এটাকে কাজে লাগেই আমি বুকমার্কের মাঝখানের এলিমেন্টগুলোকে বানিয়ে নিব। সেটার জন্য আমি চুজ করেছি ওয়াটারমেলন থিম। এটা করা খুবই ইজি ছিল, জাস্ট অনেকগুলা ট্রায়াঙ্গেল ড্র করে এভাবে কেটে নিচ্ছি। আমি জানি এই ধরনের ট্রান্সপারেন্ট বুকমার্কগুলোতে সবাই নর্মালি ড্রাই ফ্লাওয়ার্স ইউজ করে থাকে, বাট আমার কাছে ছিল না। সো এই ট্রিকটা ফলো করতে পারো, কারণ যদি এটা বাসায় ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে এটার আউটকামটা খুবই সুন্দর লাগতেছিল। তো আমি এখানে ওয়াটারমেলন শেপগুলো কেটে নিয়ে তারপরে এটার উপর রং করে নিচ্ছি আর একটা টেক্সট অ্যাড করে দিচ্ছি, ওয়ান মোর পেজ। তারপর এই ক্লিপটা নিয়েছিলাম বোঝানোর জন্য যে আমি দুই সাইডেই কালার করেছিলাম। তারপর এখানে সিডসগুলো অ্যাড করে দিব। তারপর আমি একটা স্কচ টেপ নিয়ে এভাবে বেসটাকে এক পাশে লাগিয়ে তারপর উল্টিয়ে নিব এবং এইখানে আমি একটা একটা করে আমার ওয়াটারমেলন পিসগুলোকে অ্যাড করে নিব। এই কাজটা করতে গিয়ে খুবই মজা লাগতেছিল। আর তারপর এভাবে আরেকটা সাইডে লাগিয়ে নিতে হবে। তো তারপর আমি জাস্ট এক্সট্রা স্কচ টেপগুলোকে কেটে নিব অ্যান্ড তারপর আগের বুকমার্কটার মতোই এখানেও রিবনের কাজটা সুতা দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার উচিত ছিল এই বুকমার্কটার দুই সাইড থেকেই একটা ক্লিপ নেওয়া, কারণ এটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আশা করি ফুল প্রসেসটা তোমরা বুঝতে পারছো এবং বাসায় একবার হলেও ট্রাই করবা। দেন ফাইনালি আমাদের লাস্ট বুকমার্ক, আর এই জন্য আমি একটা হার্ট শেপড অরিগামি বুকমার্ক বানানোর চেষ্টা করব। এখানে আমাদের একটা স্কোয়ার শেপ পেপার লাগবে। সো আমি একটা পেপার নিয়ে এটাকে স্কোয়ার করে কেটে নিচ্ছি। তারপর এটাকে জাস্ট মাঝখান থেকে দুবার ভাঁজ করে নিব। আর এরপরে আমরা আরেকটা ভাঁজ করে ছোটোবেলায় যেভাবে নৌকা বানাতাম ঠিক সেভাবে করে ভাঁজ করে নিব। আর এরপর ফুল প্রসেসটা খুব ইজি, আই গেস তোমরা দেখলেই বুঝতে পারবা। সো জাস্ট এনজয় দ্য প্রসেস। এই প্রসেসটাই এই যে এখানে একটা পকেটের মতো সেকশন ক্রিয়েট হয়েছে, আর এটা দিয়েই আমরা পেজের সাথে এটাকে অ্যাটাচ করব। তো তারপর আমার পিছনের দিকটা দেখতে খুবই হিজিবিজি লাগতেছিল, তার জন্য আরেকটা পেপার কেটে নিয়ে আমি এটাকে গ্লু দিয়ে এই পিছনের ব্যাক সাইডের হিজিবিজিটাকে কভার করার চেষ্টা করতেছি। আমি এখানেও থামি নাই, দেখতেই পারতেছো আমি একটা হার্টের মধ্যে আবার অনেকগুলো হার্ট ড্র করব। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। এই কাজটা করে আমি এতটাই খুশি ছিলাম যে অনেকগুলো ক্লিপ নিয়ে নিছি। So comment down below if you like this video and share your thoughts which one seems the best to you.